অ্যাসিডগুলো হচ্ছে আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। ফ্লোরোসিস হওয়ার, যেটা ডেন্টাল বা স্কেলেটাল ফ্লোরোসিস আমরা বলি, সেই ফ্লোরোসিস হওয়ার চান্সেস থাকে। সুরক্ষা ঢাল হিসাবে বলা যেতে পারে দাঁতের জন্য। ব্রাশ করার পরেই সঙ্গে সঙ্গে হচ্ছে কুলকুচি না করা। বাজারে যে টুথপেস্ট গুলো থাকে এগুলো বেশিরভাগই অ্যাডাল্টদের জন্য। ফ্লোরাইডে যে মাত্রা থাকে, মাত্রা অ্যাডাল্টদের জন্য একরকম থাকে, বাচ্চাদের জন্য একরকম। বাচ্চা পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রেও ক্যাভিটির রিস্ক বেশি থাকে। টুথপেস্টে পর্যাপ্ত পরিমাণে ফ্লোরাইড আছে সেটা দেখে নেয়, কিন্তু সবার ক্ষেত্রে সেটা এফেক্টিভ নাও হতে পারে। আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি, কিন্তু এর একটি অন্যতম উপাদান হচ্ছে ফ্লুরাইড। এই সম্পর্কে আমরা বিশেষ কিন্তু কিছু জানি না। এই যে ফ্লুরাইড রয়েছে সেটার কতটা গুরুত্ব আমাদের জীবনে, সেটা আমরা জেনে নেব আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডেন্টাল ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডক্টর এশা চট্টোপাধ্যায়। ম্যাম, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর এশা চট্টোপাধ্যায়, ডেন্টিস্ট, গৌরীদেবী হসপিটাল। ম্যাম, ফ্লুরাইড বিষয়টা আসলে কি? মানে এটা দাঁতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ফ্লোরাইড, দেখো, ফ্লোরাইড হচ্ছে একটা প্রাকৃতিক খনিজ। ফ্লোরাইড বেসিক্যালি কি করে, আমাদের দাঁতে যে এনামেল থাকে, এনামেলটাকে অনেক বেশি শক্তিশালী করে এবং ক্যাভিটি থেকে প্রোটেকশন দেয়। তো সহজ কথায় বলতে গেলে এটা একটা সুরক্ষা ঢাল হিসাবে বলা যেতে পারে দাঁতের জন্য। মানে আমরা যখন টুথপেস্ট কিনতে যাই, এত তো দেখে কিনি না, তাহলে আমাদের কি এটা দেখা উচিত? হ্যাঁ, অবশ্যই দেখা উচিত। টুথপেস্ট তোমার কেনার আগে আগে সেখানে দেখতে হয় সেখানে ফ্লোরাইড পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, এটাই মেন টুথপেস্ট কেনার মানে দরকার। শুধুমাত্র এই ফ্লোরাইড, মানে আর কোনো ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমরা দেখে সেগুলো অতটা ম্যাটার করে না, ফ্লোরাইডটাই দেখা বেশি দরকার। ম্যাম, ফ্লুরাইডের কাজটা কি? ফ্লোরাইড, দেখো, সহজ ভাষায় বলতে গেলে আমাদের আমরা যখন খাবার খাই, বেসিক্যালি সুগারি বা শর্করা জাতীয় কার্বোহাইড্রেট যে খাবারগুলো খাই, তখন হচ্ছে আমাদের মুখের যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো কি করে সেই খাবারগুলোকে নিয়ে অ্যাসিড প্রডিউস করে। এই অ্যাসিডগুলো হচ্ছে আমাদের দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়, এই যেটাকে আমরা ক্যাভিটি বলি। তো ফ্লোরাইড করে কি, ফ্লোরাইড এই খনিজগুলো দিয়ে এই দাঁতের ক্ষয়গুলোকে মেরামত করতে সাহায্য করে এবং দাঁতে এনামেলকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তো সেই জন্য ফ্লোরাইড হচ্ছে দাঁতকে ক্যাভিটি থেকে রক্ষা করতে এবং দাঁতকে আরও মজবুত করতে সাহায্য করে। ম্যাম, এই যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, এটা কি ব্যবহার করার জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে? আলাদা নিয়ম নয়, মানে যেভাবে ব্যবহার করে সেভাবেই, কিন্তু মানে আমরা প্রতিদিন যেরকম টুথপেস্ট ইউজ করছি সেরকমই, কিন্তু পেশেন্টরা যেটা ভুলটা করে আমি বলে দিচ্ছি। যেমন নিয়মিত দুবার করে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা দরকার, 2 মিনিট টাইম নেই, এটা তো আমি আগেও অনেকবার বলেছি। তো এক্ষেত্রে যেটা করলে আরও বেশি ভালো হয় বা ফ্লোরাইডের অ্যাকশনটাকে আরও বেশি বেটারভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে ব্রাশ করার পরেই সঙ্গে সঙ্গে হচ্ছে কুলকুচি না করা, যেটা এক্সট্রা থুতু বা যেটা ফেনাটা থাকে সেটা ফেলে দেওয়া এবং ফ্লোরাইডটাকে কিছুক্ষণ দাঁতের মধ্যে থাকতে দেয়। এক্ষেত্রে টাইম অফ অ্যাকশনটা বেড়ে যায় বলে ফ্লোরাইডের মানে কার্যকরিতা আরও বেশি এফেক্টিভ হয়ে যায়। তো এইভাবে ব্রাশ করলে আরও বেশি উপকৃত হওয়া যাবে। ম্যাম, শিশুদের ক্ষেত্রে কি কোনো সতর্কতা অবলম্বন করার বিষয় রয়েছে? হ্যাঁ, অবশ্যই। শিশুদের ক্ষেত্রে যেটা পেরেন্টসরা ভুল করে, যে বাজারে যে মানে টুথপেস্টগুলো থাকে এগুলো বেশিরভাগই অ্যাডাল্টদের জন্য, ঠিক আছে? অ্যাডাল্ট মানে 18 বছরের ওপর। এবার ধরো যে 5 বছরের বাচ্চা বা তার থেকেও কম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই পেস্টগুলো কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ ফ্লোরাইডে যে মাত্রা থাকে, মাত্রা অ্যাডাল্টদের জন্য একরকম থাকে, বাচ্চাদের জন্য একরকম থাকে। বাচ্চাদের জন্য মোটামুটি 500 ppm অবধি ফ্লোরাইড যেটা, সেটা নিরাপদ ধরা হয় এবং অ্যাডাল্টদের জন্য সেটা 1000-এর ওপরও অনেক সময় 1000 ppm নিরাপদ ধরা হয়। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে বাচ্চাদের যে বাজার চলতি যে কিডস টুথপেস্ট থাকে সেগুলো দিয়ে ব্রাশ করানো উচিত এবং সবসময় একজন অ্যাডাল্টের সুপারভিশন বা নজরদারিতে করানো উচিত, যাতে সে টুথপেস্ট গিলে না ফেলে। এবং ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী যেভাবে নিয়ম আছে সেভাবে ব্রাশ করলে এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কিছু মানে ঝুঁকি থাকে না। সাধারণত তো আমরা আমাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা নিজেরা যে টুথপেস্ট ইউজ করি সেটা তাকেও ইউজ করে, তো এটা কি আলাদা হওয়া উচিত? হ্যাঁ, একদম, এটা আলাদা হওয়া উচিত। এটাই সবাই ভুল করে যে অ্যাডাল্টরা হয়তো কেউ সেন্সোডাইন ব্যবহার করছে, ঠিক আছে, বা কলগেট ব্যবহার করছে। এবার এগুলো কি, সেন্সোডাইন হচ্ছে সেন্সিটিভিটির জন্য। এবার সেন্সিটিভিটি যখন নেই, একটা বাচ্চাকে শুধু শুধু সেন্সোডাইন দেয়া ঠিক আছে, বা অনেকে হয়তো অনেকে হোয়াইটনিং
পেস্ট ইউজ করে, সেগুলো তো বাচ্চাদের দেওয়ার কোনো মানে নেই। বাচ্চাদের টুথপেস্ট অনেক থাকে যেগুলো ডেন্টিস্টের কাছে গেলে ডেন্টিস্টরা প্রেসক্রাইব করে দেন, সেগুলো যদি আপনি না কিনতে পারছেন বা যেতে না পারছেন, সেক্ষেত্রে বাজারেও কোলগেট বা আরও অনেক ব্র্যান্ডের কিডসদের জন্যই অনেক মানে পেস্ট থাকে যেগুলো বয়স অনুযায়ী বাচ্চাদের জন্য হয়তো 0 to 1 ইয়ার্স এরকম থাকে, বা 3 to 6 ইয়ার্স, বা 6 to আপ টু 12 ইয়ার্স, এরকম অনেক রেঞ্জ দেওয়া টুথপেস্ট থাকে, সেগুলোকে ব্যবহার করালে এটাই মানে যথেষ্ট। 10 থেকে 12 বছরের ওপরের যারা বাচ্চা তাদের আর আমাদের টুথপেস্ট কি সেম হওয়া দরকার? বা হ্যাঁ, মোটামুটি 12 অবধি বলা হয় যে কিডস টুথপেস্টই ব্যবহার করে, 12 থেকে 15 বছর ওপর থেকে সে মোটামুটি অ্যাডাল্ট টুথপেস্ট ব্যবহার করতে পারে। ম্যাম আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট আবার অতিরিক্ত ব্যবহার করার কথা, তো যারা অতিরিক্ত ব্যবহার করে বা করতে পারে তাদের ক্ষেত্রে কি দাঁতের বা শরীরের অন্যরকম কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। ফ্লোরাইড দেখো একটা নির্দিষ্ট মাত্রায় সেটা হচ্ছে তোমার আমাদের জন্য এফেক্টিভ বা আমাদের জন্য উপকারী, বা যখন সেটা মাত্রার বেশি হয়ে যায়, যেমন অনেক হয়তো দীর্ঘদিন ধরে হয়তো টুথপেস্ট ব্যবহার করছে এবং সেটা গিলে নেন, বা অনেকে এমন জায়গায় থাকেন যেখানে জলে অনেক বেশি ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ গিলে ফেলে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে গিলে ফেলে, কিন্তু সেটা যদি বাচ্চাদের টুথপেস্টে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এটা মেনলি হয় অনেক জায়গা থাকে যেখানে জলের মধ্যে মাটির নিচে যে জল থাকে সেই জলে ফ্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকে। অনেকে পরিশুদ্ধ পানীয় ব্যবহার করে না, তারা হয়তো ডাইরেক্ট টিউবওয়েল বা যে জল থাকে সেটাই খান। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেই জল পান করলে তাদের মধ্যে ফ্লোরোসিস হওয়ার, যেটা ডেন্টাল বা স্কেলেটাল ফ্লোরোসিস আমরা বলি, সেই ফ্লোরোসিস হওয়ার চান্সেস থাকে। এক্ষেত্রে দাঁতের মধ্যে যেটা হয় যে দাঁতে তোমার হচ্ছে হোয়াইট বা ব্রাউনি স্পট হয়ে যেতে পারে, দাগ পড়ে, এবং দাঁত উইথ টাইম হচ্ছে ব্রিটেল বা ভঙ্গুর হয়ে যেতে পারে। আর হাড়ের ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি টক্সিসিটি লেভেলে চলে গেলে তখন সেক্ষেত্রে হাড়েরও ক্ষতি হয়, আরও ভঙ্গুর হয়ে যায়। কিন্তু এইগুলো নর্মালি আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, বাজার চলতি যে টুথপেস্ট, সেখানে যেটা আমি বললাম সেফ যে লিমিটটা থাকে তোমার 1000 ppm, সেটা দেওয়া থাকে, তার বেশি কখনোই থাকে না, এবং বাচ্চাদের জন্য নির্দিষ্ট যে মাত্রা থাকে তার উপরে থাকে না। বাজার চলতি টুথপেস্টগুলো বা ডেন্টিস্ট রেকমেন্ডেড পেস্টগুলো ব্যবহার করলে সেক্ষেত্রে এই ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে না। ম্যাম যাদের বারবার দাঁতে পোকা লাগে তাদের ক্ষেত্রে কি এই ফ্লুরাইডটাই যথেষ্ট, নাকি আরো চিকিৎসার দরকার রয়েছে? হ্যাঁ, এবার বারবার যাদের ধর ক্যাভিটির সমস্যা আছে বা তোমার পোকা তো না, ক্যাভিটি বেসিক্যালি, তো ফ্লোরাইড তো যথেষ্ট, কিন্তু অনেক সময় যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে তার ডায়েট কেমন, তার ওরাল হাইজিন কেমন, তার আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কি না, ঠিক আছে, সেই সবগুলো দেখে তারপরে সেই প্রয়োজন মতো তখন হচ্ছে ট্রিটমেন্ট তাকে অ্যাডভাইস করা হয়। অনেক সময় ফ্লোরাইড ট্রিটমেন্ট তো দেয়া হয়, কিন্তু সবার ক্ষেত্রে সেটা এফেক্টিভ নাও হতে পারে। ম্যাম ফ্লুরাইড ট্রিটমেন্ট আপনি যেটা বলছিলেন সেটা কি ধরনের, মানে এটার জন্য কারা কারা বেশি উপকৃত হতে পারেন? ফ্লোরাইড ট্রিটমেন্ট বেসিক্যালি এক্ষেত্রে ডেন্টিস্ট তিনি একটা বিশেষ ধরনের ফ্লোরাইড জেল বা বার্নিশ থাকে যেটা দাঁতের ওপর লাগানো হয়, এবং এটা প্রফেশনালি ডেন্টিস্টরাই করতে পারেন, বাড়িতে পেশেন্টরা নিজেরা করতে পারবেন না। তো এক্ষেত্রে যাদের হচ্ছে বারবার ক্যাভিটি বা অনেক ক্যাভিটির আছে বা বারবার ক্যাভিটি আছে সেই সব পেশেন্ট, বাচ্চা পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রেও ক্যাভিটির রিস্ক বেশি থাকে। এছাড়া যাদের হয়তো সেন্সিটিভিটির প্রবলেম আছে, দাঁত অনেক সংবেদনশীল, সেই সব পেশেন্ট, দাঁতে ব্রেসেস যাদের বা তার যারা বলা হয় কমন ভাষায়, এইসব পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্লোরাইড ট্রিটমেন্ট বা ফ্লোরাইড বার্নিশ লাগালে তারা অনেক উপকৃত হতে পারে। ম্যাম বাজারে অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায় হোয়াইটনিং, যেগুলো আপনি বলছিলেন আর কি, হার্বাল, তারপর আরও অনেক কিছু। তো কোন বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দেবো, মানে ফ্লুরাইড যুক্ত টুথপেস্টটা আমরা কিভাবে বুঝবো যে এটা ফ্লুরাইড রয়েছে কি নেই? হ্যাঁ, দেখো বাজারে তো অনেক রকমই থাকে, হার্বাল বা হোয়াইটনিং এইসব লেখা থাকতেই পারে, কিন্তু টুথপেস্ট কেনার সময় এগুলোর থেকেও বেশি দরকারি হচ্ছে সেই টুথপেস্টে পর্যাপ্ত পরিমাণ ফ্লোরাইড আছে সেটা দেখে নেওয়া। যেটা আমি অলরেডি বললাম যে একটা নির্দিষ্ট সেফ লিমিট থাকে 1000 ppm ফ্লোরাইড, অত না দেখলে আপনি শুধু দেখে নেবেন যে সেখানে সোডিয়াম মনোফ্লোরাইড বা সোডিয়াম ফ্লোরোফসফেট বা এমনি ফ্লোরাইড, অনেক সময় পেস্টে লেখাও থাকে যে ফ্লোরিডেটেড টুথপেস্ট, সেটা দেখে নেওয়া উচিত যে আমাদের এই টুথপেস্টে ফ্লোরাইড আছে কিনা। সেটা দেখেই আমার মনে হয় টুথপেস্ট কেনাটা বেশি দরকারি, কারণ ক্যাভিটি প্রোটেকশনের ক্ষেত্রে বা ক্যাভিটি থেকে সুরক্ষার ক্ষেত্রে ফ্লোরাইডের কার্যকারিতা সবথেকে বেশি প্রমাণিত। ম্যাম অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে ফ্লুরাইড বিহীন টুথপেস্ট ব্যবহার করতে শুরু করেন, তো
তো এটা কি কোনো উপকারী হয়? না, দেখো, সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো থাকে সেগুলো সবসময় সেগুলো বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। এবং যারা নর্মাল সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্লোরাইডযুক্ত পেস্টটি যেভাবে নিয়মিত ব্যবহার করলে সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হন। এবং অনেক কেসেস থাকে যেক্ষেত্রে ফ্লোরাইডবিহীন টুথপেস্ট ডেন্টিস্টরা প্রেসক্রাইব করেন, সেক্ষেত্রে একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে তবেই কোনো চেঞ্জ করা দরকার। নিজে থেকে সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান নিয়ে সেইভাবে কিন্তু কখনোই চেঞ্জ করা উচিত নয়। এক্ষেত্রে আপনার ভালোর থেকে ক্ষতি কিন্তু বেশি হতে পারে। ম্যাম, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? হ্যাঁ, দেখুন, মুখ ভালো রাখতে এবং ওরাল হাইজিনের জন্য আমাদের দুবার ব্রাশ করা যথেষ্ট নয়, এক্ষেত্রে সঠিক টুথপেস্টও বেছে নিতে হবে। অনেক সময় হচ্ছে টুথপেস্ট কেনার ক্ষেত্রে সুন্দর প্যাকেট না দেখে তার মধ্যে ফ্লোরাইড আছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। এই ছোট্ট যে হ্যাবিটটি বা অভ্যাসটি, এটা থাকলে পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ডেন্টাল সমস্যা থেকে আপনারা উপকৃত বা মুক্তি পেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।